আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং জব সিকার্স বন্ধুরা সবার প্রতি সাদর সম্ভাষণ এবং সালাম জানিয়ে আজকে নতুন পর্ব শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো ইনশাআল্লাহ। আপনাদের সামনে নতুন নতুন আলোচনা করে যাচ্ছি পর্বে পর্বে। আপনারা দেখতেই পাচ্ছেন এর আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম নিয়ে আলোচনা করেছি। এখন কিন্তু ইতিপূর্বে ভার্বের সিঙ্গুলার রূপ নিয়ে আলোচনা চলছে। ইতিপূর্বে 2টি ভিডিও চলে গেছে। আশা করছি আপনারা ভিডিও নিয়মিত দেখে আসছেন। আর যদি কেউ ভিডিওতে নতুন হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন। লাইক, শেয়ার, কমেন্ট করে ফারুকস লার্নিং ইংলিশের পক্ষে থাকুন। জীবনটাকে আলোকিত করুন। তো বন্ধুরা, আর কথা নয়, আজকে দেখি আমরা নতুন সূত্র নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন দৈনিক প্রতিটি ভিডিওতে মাত্র 3টি করে সূত্র নিয়ে এসেছি, যাতে করে ধৈর্যচ্যুতি না ঘটে। তো আমরা দেখতে পাচ্ছি যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থাকলে কি করতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। কারণ এগুলো সিঙ্গুলার, এগুলো দেখতে যদিও প্লুরাল, এই যে এস আছে, কত সারি এস আছে, এস থাকলে বহুবচন নয়। তাহলে আমি শব্দগুলো উচ্চারণ করে শোনাচ্ছি ধীরে ধীরে, স্পষ্ট করে আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন। আশা করছি আয়ত্ত করলে 2-4 বার শুনলে আপনার আয়ত্ত হয়ে যাবে। যেমন আমি ধীরে ধীরে বলছি: ইনফরমেশন, নিউজ, সিনারি, মেশিনারি, অ্যাডভাইস, ফার্নিচার, ওয়াজেস, পোয়েট্রি, ইস্যু, ব্রেক, হেয়ার, alphabet, luggage, politics, physics, economics, mathematics, ethics, civics, statistics, species, whereabouts, innings, gallows, electronics, dynamics, the United States of America। এগুলো আসলে দেখতে এস এস আসে, আসলে এরা এস থাকলেই বহুবচন নয়, এরা কিন্তু একটা নাম, সিঙ্গুলার। অতএব এরা নিজেরা যেহেতু সিঙ্গুলার, এদের পরের ভার্বটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার না, তার মানে হলো এরা কি ভার্ব সিঙ্গুলার ধরবে, এটাই স্বাভাবিক। যেমন ওয়াজেস, অফ সিন, পাপের বোঝা। এনে বি আসলে কি হবে? এই যে ইজ সিঙ্গুলার করে দিলাম। পলিটিক্স, রাজনীতি, তাহলে কি বি, এই যে সিঙ্গুলার করে দিলাম সামথিং নেক্সট, যে বাক্য যাই থাকুক না কেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমরা 1 নম্বর সূত্রটা খুব সুন্দরভাবে ঠান্ডা মাথা শিখে নিলাম। আমরা আসি 2 নম্বর সূত্রে, আনকাউন্টেবল নাউন। কী হলো? আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক নাম। ম্যাটেরিয়াল নাউন, ধাতুবাচক নাম। আচ্ছা, সব সময় সিঙ্গুলার রূপ ধারণ করে, সিঙ্গুলার, সব সময় সিঙ্গুলার হয়ে থাকে। এবং এদের পরের ভাবটা কী হবে? যেহেতু নিজেরা সিঙ্গুলার, কাজে ভাবটাও সিঙ্গুলার হয়। তো বন্ধু দেখে নিচ্ছি, ক্রিকেট, ক্রিকেট, এই যে বি, এ ফেভারিট গেম। তাহলে কী হবে? ক্রিকেটকে সিঙ্গুলার, অবশ্যই আমরা ভাবটা সিঙ্গুলার করে দেবো, ইজ। তারপরে ট্রুথফুলনেস, অ্যাবস্ট্রাক্ট নাউনটা নিয়ে আসলাম। তাহলে কি বি আছে, এর মানে হলো এটা আমরা এ গ্রেট ভার্স যাই থাকুক না কেন, ভাবটাকে আমি বির জায়গায় ইজ দেব। আচ্ছা, অক্সিজেন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে কি অক্সিজেনের শেষে কি দেব? এটা আমরা বির জায়গায় এস ই, আমরা বির জায়গায় ইজ দেব। আচ্ছা, ইজ নেসেসারি থিং ফর লিভিং বিংস। তাহলে এটা সিঙ্গুলার করে দিলাম, তাই না? তো জি বন্ধুরা, দেখে নিলাম আমরা সুন্দরভাবে দুটি সূত্র কভার করলাম। তো 3 নম্বর সূত্রে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র 3টি করে সূত্র আলোচনা করে যাচ্ছি, যাতে কারো ধৈর্যচ্যুতি না ঘটে, যে কারণে এবং কি মাথা ঠিক থাকে, ঠান্ডা মাথায় পড়াশোনা চলছে। আপনারা ঠান্ডা মাথায় পড়াশোনা শুরু করছেন আশা করি, সেই হিসেবে আর আমাদের ভিডিওগুলো চলো। অ্যান্টিসিপেটরি ইট, যে অর্থাৎ ভূমিকা বা শুরুবাচক যে ইট থাকে, সেই ইট এর ভার্বটি সর্বদাই কী হয়? সিঙ্গুলার হয়। আমরা এই ভার্বটাকে সিঙ্গুলার করে দেব। তাহলে আমরা দেখলাম ইট, ইট ওয়াজ রহিম, ইট ওয়াজ আই, ইট ওয়াজ হি, ইট ওয়াজ করিম, এই যে ইট ওয়াজ রহিম দ্যাট ডিড দি ওয়ার্ক। এই যে ওয়াজটা আসলে ওয়াজই হবে, সিঙ্গুলার হলো। তারপরে ইট ইজ দিস বুকস, এই সেই বইগুলো, দ্যাট আই ওয়ান্টেড, যেগুলো আমি চেয়েছিলাম। এই যে ওয়াজটা ওয়াজই করে রাখা হলো। তো বন্ধুরা, চমৎকারভাবে আমরা একটা নতুন ভিডিও কিন্তু শেষ করে দিলাম।